إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة ما لم يخرقها أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আরো একটি রমজান পাওয়ার পরে তার প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 2 পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে রমজান মাস আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাস, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাস। আমরা যে বাকি 11 মাসে নিজেদের বিভিন্ন ধরনের গুনাহের সাথে জড়িত হয়ে যাই, আমাদের আজীবনের শত্রু ইবলিস শয়তান। গতকালকেও তারাবির নামাজে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে তোমাদের যত শত্রু আছে
সব শত্রু হলো ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য। কারো বিষয়ে কারো সাথে কোনো মতানৈক্য হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো সে শত্রু হয়ে গেছে। শত্রু কতদিন? ওই বিষয়টা সমাধান হওয়ার আগ পর্যন্ত শত্রু। যদি ওই বিষয়টা সমাধান হয়ে যায়, দেখা যাবে আবার স্বাভাবিক জীবন শুরু হতেও পারে, অথবা সে তার থেকে দূরত্বই বজায় রাখতে পারে। কিন্তু এই শত্রুতামি বা দুশ্মনী এটা অস্থায়ী। আর আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান হলো এমন এক শত্রু তোমাদের, যে তোমাদের জন্মের আগের থেকে তোমাদের সাথে শত্রুতামি শুরু করে, একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সাথে শত্রুতামি করতে থাকবে। এত বড় শত্রু। ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আদুউন মানে শত্রু, আর মুবিনুন মানে হলো মারাত্মক শত্রু এই শয়তান। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, আর হাদিসের শিখানো একটা দোয়া আছে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া স্বামী স্ত্রী একত্রিত হওয়ার সময় যদি এই দোয়াটা না পড়ে, তাহলে তাদের থেকে যেই সন্তান হয়, পেটে থাকা অবস্থায় সন্তান, এই শয়তান ওই সন্তানের মধ্যে ধোঁকা দিতে থাকে পেটে থাকা অবস্থায়। কিন্তু যদি স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় এই দোয়া পড়ে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আপনি শয়তানকে আমাদের থেকে দূরে সরায় দেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যেই সন্তান দান করবেন ওই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন, তাহলে ওই সন্তানের কাছে আর শয়তান আসতে পারে না। তাহলে বুঝেন শয়তান আমাদের কত বড় শত্রু, যে আমাদের জন্মের আগের থেকেই সে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। রাসূল বলেন, ফাইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান হলো এমন শত্রু, যেই শত্রু তোমাদের রগের শিরায় শিরায় চলাচল করতে থাকে, তুমি নিজে বুঝতেও পারবা না। তুমি যেমন শিক্ষিত, শয়তান তোমার কাছে ওই ধরনের শিক্ষা নিয়ে এসে ধোঁকা দিবে। আর তুমি যদি মূর্খ হও, তাহলে শয়তান মূর্খ হয়েই ধোঁকা দিবে। যাকে যেভাবে ধোঁকা দেওয়া দরকার তাকে সেভাবেই ধোঁকা দিবে। তো রমাজান মাস হলো এই বাকি 11 মাস আমরা যে শয়তানের ধোঁকায় পড়ে 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 আল্লাহর কাছে যতটুকু যাওয়ার দরকার ছিল এর থেকে অনেক দূরে সরে চলে গেছে। রমাজান মাস হলো ওই গ্যাপটা পূরণ করার জন্য। এই গ্যাপ, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা পূরণ করার জন্য। দেখেন, এমনি সারা 11 মাসের ব্যাপারে রাসূল বলেন, মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে এই দুর্গন্ধ নিয়ে নামাজ পড়ো না। পেঁয়াজ যদি খেয়ে থাকো তাহলে এই পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে এসো না, বরং মুখ পরিষ্কার করে আসো। তোমার মুখের গন্ধে আরেকজন বনি আদমের কষ্ট পাবে, এটা ইসলাম সহ্য করে না। কিন্তু রমজান মাসে কেউ সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখের থেকে একটা গন্ধ গন্ধ ভাব আসতেছে। আল্লাহ তাআলা বলেন, মেশকে আম্বর তোমাদের কাছে যেমন প্রিয়, তার চাইতে রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয়। তাহলে দেখেন আল্লাহ কত কাছে টানতে চান আমাদেরকে। মুখের দুর্গন্ধ এটা একটা নিম্ন জিনিস, কিন্তু আল্লাহ তাআলার কাছে রোজার উসিলায় এটা হয়ে গেছে মেশকে আম্বরের চাইতেও দামি জিনিস, কত মহা জিনিস। তো এই জন্য রমাজান মাসকে যারা কাজে লাগাতে পারে, যারা সময়গুলোকে বেপে বেপে খরচ করতে পারে, তাদের বাকি 11 মাস ভালো থাকে। রাসূল বলেন, মান সালিমা লাহু রমাজান, কারো রমজান মাস যদি গুনাহমুক্ত কাটাতে পারে, সালিমাত লাহু সানা, তার বাকি পুরা বছর গুনাহ থেকে দূরে থাকা তার জন্য সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। কিন্তু আমাদের পরিবেশটাই এমন হয়ে গেছে যে রমজান মাসে ব্যবসায়ীরা গুনাহ আরো বেশি করে, হয় না?
একটা জিনিস 500 টাকার জিনিস 2000 টাকায় কিভাবে বিক্রি করতে হবে, সেই টেকনিক আবিষ্কার করতে 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 গুণা করতে করতে একজন কাস্টমারের সাথে 15-20টা মিথ্যা কথা বলা হয়ে যায় রমজান মাসে রোজা রেখে। হয় না? আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, জুর মানে মিথ্যা কথা। তোমাদের মধ্যে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে না পারে, সে রোজা রাখলো, খানা ছেড়ে দিল, পানি ছেড়ে দিল, বিবির সঙ্গ ত্যাগ করলো, কিন্তু মিথ্যাটাকে ত্যাগ করতে পারল না, আল্লাহ রসুল বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো হাজত নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে সে খানা খাবে না, সে পানি খাবে না, আল্লাহ তাআলার কোনো দরকার নাই এই লোক যে মিথ্যা ছাড়তে পারল না। কত মারাত্মক বিষয়! এই জন্য রমজান মাস তো আমাদের অনেক অগ্রসর হওয়ার মাস, অনেক আগে বাড়ার মাস। কিভাবে আগে বাড়তে হবে গত সপ্তাহে বলেছিলাম, যে রোজা যে রাখবে, এই রোজার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন একটা ঢাল দান করবেন, যে ঢাল দিয়ে ঢালের আঘাতে সে জাহান্নামের আগুন দূরে সরাই দিতে পারবে। এত পাওয়ার এই ঢালের মধ্যে আছে। কিন্তু রাসূল বলেন, যদি সে গীবত করে রোজা রেখে, যদি সে গীবত করে ফাইদা তাবা, যদি গীবত করে আরেকজনের দোষচর্চা করে খরিফা সাওমুহু, তাহলে তার ওই রোজা ভেঙে যায়, ওই ঢালটা টুকরা টুকরা হয়ে যায়। এই ভাঙ্গা ঢাল দিয়ে সে জাহান্নামের আগুন দূরে সরাতে পারবে না। এক হাদিসে মিথ্যা বলা নিষেধ, আর আরেক হাদিসে গীবত করা নিষেধ। কিন্তু আমাদের মধ্যে রোজা রাখার পরে এই দুই গুনাহ থেকে কয়জন বাঁচতে পারি? আমি আগেও বারবার একটা কথা বলেছি, যে ইবাদত তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব, যে যতটুকু পারি ইবাদতের পথে অগ্রসর হব, কিন্তু গুনাহ থেকে বাঁচা এটা অনেক জরুরি বিষয়। বিষ পান করা, গুনাহের বিষ পান করা, অনেক দামি দামি খাবার খেয়ে শরীরে অনেক শক্তি জোগাড় করে এরপরে এক গ্লাস বিষ খাইলে যেমন পুরা শক্তি সব শেষ, ঠিক অনেক ইবাদত করার পরে আবার মিথ্যা কথা বলা, অনেক ইবাদত করার পরে মানুষের পরনিন্দা করা, দোষ চর্চা করা, এইভাবেই আমাদের ইবাদতগুলোকে শেষ করে দেয়। ওই হাদিসটা মনে রাখা উচিত, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, নবীজির মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি ছিল। আমাদের মিম্বরগুলোর মধ্যেও 3টা সিঁড়ি দেওয়া হয় খতিব সাহেবদের মিম্বরে। তো নবীজির অভ্যাস ছিল, নবীজি প্রথম মিম্বর, দ্বিতীয় মিম্বর, তৃতীয় মিম্বরের উপরে উঠে নবীজি বসে বয়ান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন উনি বলতেন যে যেই মিম্বরের প্রথম সিঁড়িতে নবীজি বসে বয়ান করছেন, আমি আবু বকরের এই ক্ষমতা নাই যে আমি ওই সিঁড়িতে বসে বয়ান করব। উনি দ্বিতীয় সিঁড়িতে বসে বয়ান করতেন। হযরত ওমর যখন খলিফা হয়েছেন, ওমর খলিফা হওয়ার পরে বলেন যে যেই সিঁড়িতে নবীজি বসছেন আর যেই সিঁড়িতে আবু বকর বসছেন, আমি উনাদের মতো পবিত্র মানুষের সিঁড়িতে বসবো, এই বেয়াদবি আমি করতে পারবো না। উনি নিচের সিঁড়িতে বসে বয়ান করতেন। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি এসে চিন্তা করলেন যে এখন আমি যদি 3 সিঁড়ি বাদ দেই, তাহলে তো মিম্বরের এই সুন্নতি আদায় হবে না। এই জন্য উনি স্বাভাবিকভাবে দ্বিতীয় সিঁড়িতে, যেখানে ওনার আরাম হতো, ওই সিঁড়িতে বসে বয়ান করতেন। পরবর্তী সাহাবায়ে কেরাম ওভাবেই বয়ান করতেন। তা আমরা যদি প্রথম সিঁড়িতেও বসি তাও সুন্নত, দ্বিতীয় সিঁড়িতে বসি তাও সুন্নত, তৃতীয় সিঁড়িতে বসি তাও সুন্নত, সবগুলাই সহিহ আছে। তা আমাদের নবীজি মিম্বরের উপরে ওঠার জন্য প্রথম সিঁড়িতে পা রাখছেন, রাখার পরে হঠাৎ বলে উঠলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বলে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, বসতেছেন, বলে উঠলেন আমিন। নামাজ শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনতে পাইছি যেটা অন্য সবাই শুনি না। কি কারণে আপনি এমন কথাবার্তা বললেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখছি, তখন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসছেন। হযরত জিবরাইল
আমাদের নবীজির কাছে হঠাৎ হঠাৎ চলে আসতেন। বর্ণনায় পাওয়া যায় নবীজির 23 বছরের জীবনে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে 24,000 বার এসেছিলেন। এতবার, মানে তাহলে হিসাব করেন দিনে কতবার আসছেন। 23 বছরে 24,000 বার আসছেন। তো জিবরাইল আমার কাছে আসছেন, আসার পরে আমার কাছে বলছেন রাগিবা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক মান আদারাকা রমাজান, যেই লোক রমজান মাস পাইল। ইফতারের সময় আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, রোজা রাখলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, তারাবি পড়লে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, সাহারির সময় তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, লাইলাতুল কদরে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, এতেকাফে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। এতগুলো মাফ করার অফার পাওয়া সত্ত্বেও যেই নালায়েক বান্দা নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, ওই নালায়েক বান্দা ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আসলেও ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম যে কথাটা বলছেন, এই কথাটা কি উনি নিজের কথা বলছেন না আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন? মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারে না যতক্ষণ জিবরাইল তাকে না বলে, আর জিবরাইল নিজের থেকে কোনো কথা বলতে পারে না যতক্ষণ আল্লাহ তাকে আদেশ না দেয়। তো আল্লাহ তাকে বলছেন বলেই তো জিবরাইল এই কথা নিয়ে আসছেন। তার মানে রমজান মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, এই লোকের উপরে স্বয়ং আল্লাহ বদদোয়া করছেন, জিবরাইল বদদোয়া করছে, আমাদের নবীজিও বদদোয়া করছেন। একজন সাধারণ মানুষ মায়ের বদদোয়া যদি সন্তানের কাজে লেগে যায়, বাবার বদদোয়া যদি সন্তানের কাজে লেগে যায়, সন্তানের গায়ে লেগে যায়, তাহলে নবীজি জিবরাইল আল্লাহ যার ব্যাপারে বদদোয়া করছেন তার গায়ে লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য খেয়াল রাখা উচিত। নবীজি পরে বলেন যে জিবরাইল পরে আমাকে বলল, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি, জিবরাইল আমাকে বলল রাগিবা আনফুহু, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীজি, আপনি উম্মতের জন্য এত কষ্ট করছেন, আপনার ইহসান উম্মতের উপরে এত বেশি, কিন্তু আপনার নাম শুনে এরপরে দুরূদ পড়ে না। এই যে আমরা বয়ানের মধ্যে যখন নবীজির নাম নেই, সাথে সাথে আপনারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো দুরূদ পড়া। এক মজলিসের মধ্যে একবার দুরূদ পড়া ওয়াজিব, একবার দুরূদ পড়া ওয়াজিব। আর প্রত্যেকবার নবীজির নাম শুনলে প্রত্যেকবার দুরূদ পড়া মুস্তাহাব। এই জন্যই তো গতকালকে তারাবির পরে আপনাদেরকে বলে দিলাম যে আজকে জুমার দিন টার্গেট নেন 500 বার, 1000 বার নবীজির উপরে দুরূদ পড়তে থাকবেন, নয়তো নবীজির সাথে সম্পর্ক মজবুত হবে না। তো জিবরাইল বলে যেই লোক আপনার নাম শুনলো এরপরে আপনার উপরে দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এই লোক ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন, এই লোকও ধ্বংস হয়ে যাক। নবীজি 3 নাম্বার সিঁড়িতে পা রাখছেন। জিবরাইল বলে মায়ের একটা দোয়া, মায়ের একটা দোয়া একজন সন্তানের জীবন পরিবর্তন করে দিতে পারে। বাবার এক দোয়া সন্তানের জীবন পরিবর্তন করে দিতে পারে। যেই সন্তান যুবক হওয়া সত্ত্বেও তার মা বাবাদেরকে এমন বয়সে পেয়েছে যেই বয়সে খেদমত করে মা বাবার দোয়া নিতে পারত, কিন্তু দোয়া না নিয়ে তারা ওই মা বাবাকে অবহেলার দৃষ্টিতে দূরে সরে ফেলে দিছে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবা কষ্ট পেয়েছে, এবং মনে মনে দোয়া তো দূরের কথা বদদোয়াও বের হয়ে গেছে। যেই সন্তান এরকম নালায়েক, এরকম অধম, ওই সন্তানও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন। এই 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা, জিবরাইল, নবীজি 3 জন বদদোয়া করলেন যে রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজির উপরে দুরূদ পড়তে পারলো না, মা বাবার খেদমত করে তাদের দোয়া নিতে পারলো না,
যাদের মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, তাদেরকে আমি আগেও বলেছি, যাদের ইন্তেকাল হয়েছে এবং মায়ের বা বাবার কবর কাছাকাছি আছে, তাহলে প্রত্যেক শুক্রবারে যদি মা বাবার কবর জিয়ারত করা হয়, হাদিসে আছে ওই মা বাবার আত্মাকে ওই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা খুশি করে দেন। অনেকে আছেন জীবিত অবস্থায় বুঝ ছিল না, আপনি খেদমত করতে পারেন নাই, প্রত্যেক শুক্রবারে তার জিয়ারত করা শুরু করে দেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই উসিলাও মাফ করে দিতে পারেন। তো যাই হোক, রমজান মাসে এই জিনিসগুলো, যে আমরা রমজান তো পাইলাম, একটা দুনিয়ার সম্পদের টাকা কামাই করা এটা যতটা জরুরি, টাকা কামাই করার পরে তা হেফাজত করা এর চাইতে বেশি জরুরি। এক লোকের টাকা নাই, সে গরিব মানুষ, তার এক ধরনের দুঃখ, আর আরেক লোকের 5 লাখ টাকা ছিল, এরপর ডাকাতে সে সবগুলা নিয়ে গেছে, তার দুঃখটা আরো বেশি। কেন বেশি? সে হেফাজত করতে পারে নাই। রমজান মাস পাইতাম না, রমজান মাস পেলাম না, এটা এক ধরনের দুঃখ। আরেকটা হলো রমজান মাস পেলাম, পাওয়ার পরে খাবো মে রাহে, ঘুমে ঘুমে পার হয়ে গেল, আয়া ভি গায়া ভি। রমজান চলেও আসলো, আবার রমজান চলেও গেল, কিন্তু আমার আর কোনো খবর নাই। মাঝখানে ইফতারির সময় আমার দোয়া কবুলের সময়, এই সময়টা আল্লাহ তাআলা বহু মানুষকে, হাদিসে আছে অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজানের শেষের দিন, যেদিন শেষ রোজা, হাদিসে আছে ওই দিন সারা রমজান আল্লাহ যত বান্দাকে মাফ করেছেন, শেষ দিন একদিনে আল্লাহ ওই পরিমাণ মানুষদেরকে মাফ করে দেন। আমরা যদি একটু চেষ্টা করি যে পরিবারকে নিয়ে যখন একসাথে ইফতারিতে বসছি, তখন ইফতারির খাবার দাবারগুলো সামনে, শরবত সামনে, খাবার দাবার সামনে, ইফতারি হাতাচ্ছি, খাবার মাখাচ্ছি, কিন্তু মুখে দেই না। কেন মুখে দেই না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য মুখে দেই না। এই সময়টা আল্লাহর অনেক পছন্দ, যে বান্দা খেতে পারে, ওর সামনে আছে কিন্তু খায় না, আল্লাহ অনেক পছন্দ করেন। ওই সময় পরিবারের সাথীদেরকে নিয়েই আমরা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। এই আমলের কথা বললে অনেকে বলে হুজুর লজ্জা লাগে, পরিবারের সামনে হাত তুলে দোয়া করবো, লজ্জা লাগে। আর লজ্জার কি আছে? আপনি যদি আপনার ছোট বাচ্চাদের সামনে নিয়ে 30 দিনের 30 রোজা প্রত্যেক দিন আপনি হাত তুলে তুলে দোয়া করেন, এই বাচ্চারা শিখবে না যে ইফতারির আগে দোয়া করতে হয়? বড় হওয়ার পরে আপনার শিখানো লাগবে না, এমনি দেখবেন তারাও দোয়া শুরু করে দিছে। 2 দিন 3 দিন 5 দিন দোয়া করেন, এরপর দেখবেন বাচ্চাই আপনাকে ভুল ধরছে, বাবা আজকে দোয়া করতেছো না কেন? দোয়া করো। ভুল ধরবে না? 1 দিন 2 দিন শরম লাগবে, পরে তো ঠিক। আর শরমের তো কিছু নাই। এখানে নিয়মই হলো যে আমরা হাত তুলে এই সময় একটু আল্লাহর কাছে দোয়া করি, মনের যে আশা আছে ওই আশাগুলো আল্লাহর কাছে বলি। নবীজির অভ্যাস ছিল এই ইফতারির খাবারগুলো নবীজি হাতাইতেন, মাখাইতেন, আর বলতেন ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। হে ওই জাত যার ক্ষমা সমুদ্রের চাইতে অনেক বেশি, আমি নালায়েক বান্দাকে যদি আপনি ক্ষমা করে দেন, আপনার ওই সমুদ্রের 1 ফোঁটা পানিও কমবে না। ইয়া ওয়াসিআল মাগফিরা, হে মাগফিরাতের সমুদ্রের মালিক, ইগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। আমাদের নবীজি ইফতারির সময় এই কথা বলতে থাকতেন। যারা পারি আরবিটাই পড়তে থাকি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। আর যারা এটা পারি না, তারা বাংলায় বলি, দোয়া করি, পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি। এই দোয়াটা আমাদের করা উচিত, খুব জরুরি বিষয়। অভ্যাস বানিয়ে নিলে দেখবেন যে আর খারাপ লাগছে না। তো আমাদের রমজান মাস, যেটা বলছিলাম যে রমজান মাস পেলাম না, এটার এক ধরনের দুঃখ। আর রমজান পাওয়ার পরেও আমি আমার গুনাহগুলোকে ছাড়তে পারলাম না, এটা আরেক ধরনের সমস্যা, আরেক ধরনের আফসোস। এই জন্য আমরা নিয়ত করি যে বাকি যে কয়েকদিন আছে, আজকে 7 রোজা, আজকে 6 রোজা, আরও যেই 24 দিনের মতো আছে, তো আমরা নিয়ত করি যে আমরা এই পুরা রমজানে আমরা কোনো গুনাহ করব না। শুধু এটাই যদি নিয়ত করা যায়, তাহলেই দেখবেন যে অনেক কিছু থেকে বাঁচা সহজ হয়ে গেছে। রমজানে আরেকটি ইবাদত হলো, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া লাগতে চায়,
তাহলে তাকে জানিয়ে দেওয়া ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার, জানিয়ে দেওয়া যে আমি রোজাদার। রাসূল বলেন যে কেউ যদি রমজান মাসে তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমাকে গালি দেয়, তোমার সাথে কটু কথা বলে, তাহলে তাকে এতটুকু জানিয়ে দাও যে আমি রোজাদার, আর কিছু বলো না। এই জন্য অনেক সময় এমন হবে যে আমাদের রমজান মাসে আমাদের মধ্যে বিভিন্ন ভাইয়েরা বা বিভিন্ন কারণে, বিশেষ করে এই সময় দুনিয়াবি, রমজান যেমন আখেরাত কামানোর মাস, আমাদের দেশে দুনিয়া কামানোরও মাস। তো এই দুনিয়া কামানোর ধান্দায় পড়ে বহু মানুষ, বহু ফ্যাক্টরি, বহু জায়গায় বিভিন্ন কথা কাটাকাটি হইতে থাকে। রোজার খাতিরে একটু বলে দেওয়া, রাসূল শিখায় গেছেন ইন্নী ইমরুন সাইমুন, যে আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করেন না। যদি এতটুকু বলতে পারি তাহলেই দেখবো যে অনেক গুনাহ থেকে, এই যে ঝগড়া, একটা ঝগড়া করতে গেলে যদি 5 মিনিট কারোর সাথে ঝগড়া হয়, এর মধ্যে যে কতগুলা কবিরা গুনাহ হয়ে যায় হিসাব করাও সম্ভব না। মুহূর্তের মধ্যে বহু কবিরা গুনাহ হয়ে যায়। তাই এই ঝগড়া থেকে নবীজি এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ফাইন সাববাহু আহাদুন, কেউ যদি তোমাকে গালি দেয়, আও কাতালাহু, তোমার গায়ে আঘাত করে, ফালিয়াকুল, তুমি তাকে জানায় দাও ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমাকে তুমি গালি দিও না, বা আমি তোমার সাথে এখন এই সমস্ত কাজে জড়াতে চাই না। তো রমজান মাস যদি আমরা এই ট্রেনিং নিতে পারি যে আমরা কারোর সাথে এই ধরনের বাক বিতান্ডায় লিপ্ত হব না, তাহলে দেখা যাবে রমজানের পরেও এটা আমার জন্য সহজ হয়ে যাবে। আর রমজান মাসেই যদি এগুলো ছাড়তে না পারি, এগুলো থেকে দূরে না থাকি, তাহলে তো আমার জন্য আরো বদকিসমতি। আরেকটা বিষয় যেটা গত সপ্তাহেই বলেছিলাম আপনাদেরকে, সেটা হলো যে রমজান মাসে প্রকাশ্যে যেই ধরনের গুনাহগুলো আছে, প্রকাশ্য গুনাহ, এগুলো থেকে সবার দূরে থাকা উচিত। কেউ যদি নিয়ত করে, আল্লাহ না করুক, যে আমি রমজানে রোজা রাখবই না, এরকমও যদি কেউ থাকে, তার জন্য উচিত যে প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকা। প্রকাশ্য গুনাহ বিভিন্ন ধরনের হয়। কেউ আছে প্রকাশ্য হোটেলে খানা খাচ্ছে, প্রকাশ্যে হোটেলে চায়ের দোকানে খাচ্ছে, প্রকাশ্যে অন্যান্য কত কিছু করছে। রমজান মাসে প্রকাশ্যে চুলের দোকানে গিয়ে নিজের দাড়ি মোবারকের মধ্যে খুর লাগিয়ে দাড়িটাকে ফেলে দিচ্ছে। এই ধরনের গুনাহ যেগুলো প্রকাশ্য, এগুলোকে আরবিতে বলা হয় ফিসকি গুনাহ। এই রমজান মাসে এই ধরনের ফিসকি গুনাহগুলো না করা, কারণ রমজান মাসে প্রত্যেক দিন অগণিত ফেরেশতারা ঘোরাফেরা করতে থাকেন, অগণিত ফেরেশতারা। এবং যারা এই ধরনের গুনাহগুলো করে, ফিসকি গুনাহ করে, এদেরকে বলতে থাকে ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার, বাকি 11 মাস তো গুনাহ করছো, এই একটা মাসের জন্য থেমে যাও, আর গুনাহ করো না, একটা মাসের জন্য থেমে যাও, এই কথা বলতে থাকে। আর কেউ যদি রমজান মাসে তেলাওয়াত করতে থাকে, হাদিসে আছে ফেরেশতারা এসে তার পাশে বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে তেলাওয়াতকারী আরো আগে বাড়ো, আজকে 1 পারা করলে কালকে 2 পারা তেলাওয়াত করার চেষ্টা করো। হে নফল নামাজ পারি আরো আগে বাড়ো, হে দান খয়রাতকারী আরো আগে বাড়ো, আরো আগে বাড়ো, আরো চেষ্টা করো, এই কথা বলতে থাকে। তো একদল ফেরেশতারা, তারা নেক আমল যারা করে তাদেরকে আরো আগে বাড়তে বলতে থাকেন। আর যারা ফিসকি গুনাহ করে, এই ধরনের প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাদের ব্যাপারে এই জাতীয় বড় বড় কড়া কড়া বদদোয়া কথাবার্তা ফেরেশতারা বলতে থাকে। এই জন্য রমজান হেফাজত করা হিসাবে আমাদের জন্য জরুরি যে আমরা চেষ্টা করব যে রমজান মাসে এই জাতীয় কোনো গুনাহ যাতে আমরা না চড়াই। তো কোরআন মাজিদের ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বাকি 11 মাসকে আমি বাছাই করি নাই, রমজান মাসকেই আমি কোরআন নাজিলের জন্য বাছাই করেছি। রমজান মাসেই হেরা গুহায়, এই রমজানের আগ দিয়েই আমাদের নবীজি প্রায় 40 দিন পর্যন্ত, নবীজির ভালো লাগে না, ঘরের বিবির কাছে ভালো লাগে না, পরিবারের আত্মীয় স্বজনের কাছে ভালো লাগে না। নবীজি মক্কা শরীফের একদম কাবা শরীফের পাশেই নবীজির বাড়ি ছিল, সাফা মারোয়ার পাশেই আমাদের নবীজির ঘর ছিল। এই ঘর ছেড়ে প্রায় 7 কিলোমিটার দূরে হেরা পর্বত, জাবালে নূর, এই জাবালে নূর হেরা পর্বতে আমাদের নবীজি গিয়ে উঠতেন।
এখন তো সিঁড়ি করা আছে, ওই সময় তো এই ধরনের সিঁড়িও ছিল না। এখন ওই পাহাড়ের চূড়ায় যারা উঠছেন তারা বলতে পারবেন, কাউকে যদি বলা হয় যে রাতের বেলা একা একা ওই পাহাড়ের চূড়ায় থাকবা, তাহলে আমরা কেউ থাকতে পারবো? সম্ভব? অনেক উঁচা, অনেক গভীর, সেই উপরে পাহাড়, তার ভিতরে একটা গুহা। কিন্তু আমাদের নবীজি শুধু 1 রাত 2 রাত না, প্রায় 40 দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করছেন। 40 দিন তার কাছে ভালো লাগে না, একা একা চলে গেছেন। আর ওখানে জায়নামাজ বিছিয়ে, কাপড় বিছিয়ে ইবাদত করতেন। নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত ভালোবাসতেন, খাবার নিয়ে এই মহিলা নিয়মিত আমাদের নবীজির কাছে ওই পাহাড়ের উপরে চলে যাইতেন। আজকাল পুরুষ মানুষ ওখানে উঠতে কষ্ট হয়, সিঁড়ি থাকা সত্ত্বেও কষ্ট হয়, আর ওই জায়গায় মহিলা হওয়া সত্ত্বেও তিনি তার নিজের স্বামীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। স্বামী কেন আলাদা হয়ে আসছে বিবিও জানে না, শুধু জানে ইবাদতের জন্য। এই জনমানবহীন প্রান্তরে পাহাড় আর পাহাড়, এই চূড়ার মধ্যে আমাদের নবীজি বসে বসে সেখানে ধ্যান করতেন, আলাদা ইতিকাফ করতেন, অবস্থান করতেন। এই রমজান মাসের কোন এক রাত্রিতে লাইলাতুল কদরে হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এসে আমাদের নবীজির কাছে চলে আসছেন। নবীজি তো তাকে চিনেন না, না চেনার কারণে নবীজি ভয় পেয়ে গেছেন। জিবরাইল তার আসল আকৃতিতে আত্মপ্রকাশ করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনতে পারেন নাই। নবীজিকে জিবরাইল বলছেন, ইকরা, আপনি পড়েন। উনি বলেন, আমি তো পড়তে জানি না। বলেন, আপনি পড়েন। আমি তো পড়তে জানি না। আপনি পড়েন। আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে ধরে বুকের মধ্যে লাগিয়ে এমন একটা চাপ দিছেন, এবার বলেন, আপনি পড়েন। নবীজি এবার পড়া শুরু হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরা নবীজির পড়া শুরু হয়ে গেছে। নবীজি পড়েছেন। এই প্রথম রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করা শুরু করে দিয়েছেন। এই স্মৃতি ধারণ করার জন্য আমাদের নবীজি প্রত্যেক রোজায় জিবরাইল আলাইহিস সালামকে বলতেন, জিবরাইল, যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকু তুমি আমাকে শোনাও আর আমি তোমাকে শোনাবো। এইভাবে দুইজন দাওয়ার করতেন। নবীজি এত বেশি দাওয়ার করতেন, রমজান মাসে পরস্পর শুনাশুনি করতেন, কোরআন তেলাওয়াত করতেন, অন্য সময় এত দেখা যেত না। এজন্য গত সপ্তাহেও বলেছি, এই সপ্তাহেও বলি যে আমরা চেষ্টা করি সবাই অন্তত 1 খতম কোরআন শরীফ যাতে সবার হয়ে যায়, কেউ যাতে এই সওয়াব থেকে মাহরুম না হই। যারা বেশি তেলাওয়াত করতে পারি তারা 2 খতম, 3 খতম, 5 খতম পর্যন্ত নেই। হাফেজে কোরআন যারা আছি তারা তো 10 খতম, 15 খতম নিতে পারি। তো এরকম যত বেশি আমরা তেলাওয়াত করতে পারি ততই ফায়দা। রমজান মাসে হাদিস এই কিতাবের মধ্যে লেখে যে অন্য সকল ইবাদতের চাইতে, নফল ইবাদতের চাইতে কোরআন তেলাওয়াত করা হলো রমজান মাসের সবচেয়ে বেশি ফজিলতের ইবাদত। এই জন্য রমজান মাসে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি যে কোরআন তেলাওয়াত যাতে আমাদের বেশির থেকে বেশি হয়। সহিহ বুখারী শরীফের 4 নম্বর হাদিস বলে আজকে কথা শেষ করে দিচ্ছি। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে বলেন যে আমি নবীজির সাথে প্রায় 10 বছর সংসার করেছি। নবীজিকে দেখতাম রমজান আসার আগে, যখন শাবান মাস থাকতো তখন নবীজির চেহারার মধ্যে কেমন যেন একটা ভাব থাকতো যে কিছু একটা আসছে, কিছু একটা আসতেছে, কিছু একটা আসতেছে, এরকম। হযরত আয়েশা বলেন, যেদিন রমজানের চাঁদ দেখা যেত ওই দিন আমি নবীজির চেহারাকে আনন্দ এত বেশি দেখতাম, তোমাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। বোঝানোর জন্য হযরত আয়েশা বলেন, বসন্তকাল আসলে তোমরা যেমন খুশি হও, যে খুব শীতও না আবার খুব গরমও না, একটা ঠান্ডা বাতাস সকালবেলা বের হলেই মনটা জুড়িয়ে যায়, একটা আনন্দ মনের ভিতরে কাজ করে। রমজানের চাঁদ দেখার পর থেকে একদম পুরা মাস আমাদের নবীজির, আমার স্বামীর চেহারায় আমি দেখতাম ওই বসন্তকালের মতো সুন্দর হয়ে গেছে।
এরপরে দেখতাম বাতাসের গতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত করতে থাকতেন, যত বেশি পারেন দান করতেন বাতাসের গতিতে। ওয়াকানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, রিহ মানে হলো বাতাস, আর মুরসালা মানে হলো এমন বাতাস যেই বাতাস চললে সমস্ত কিছু উড়ায় নেওয়া যায়। এত তীব্র বাতাসের চাইতেও আমাদের নবীজি বেশি দান করতেন। মানে হলো যে আমাদের নবীজির কাছে যা থাকতো নবীজি তাই দান করে দিতেন। 28 পারায় আছে, এক লোক আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে কাপড় নাই, আমি কি করব? রসুল বললেন যে আমার কাছে তো দেওয়ার মতো কোনো কাপড় নাই। তো ওই লোক আজীব লোক, সে বলতেছে কি, কেন, আপনার শরীরে যেই কাপড় আছে এই কাপড় তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। নবীজি তার নিজের গায়ের জামা খুলে তাকে হাদিয়া দিয়ে দিছেন। পরের রাকাতে নবীজি খালি গায়ে নামাজ পড়াইতে আসছেন। 28 পারার ঘটনা। চিন্তা করেন কি পরিমাণ দান, আরেকজনকে হাদিয়া দিয়ে দেওয়া, আরেকজনকে দান করা, এটা আমাদের নবীজির মধ্যে এত বেশি ছিল যে সাহাবায়ে কেরাম পরের ওয়াক্তে দেখার পরে উনারাই আশ্চর্য হয়ে গেছে যে এই অবস্থায় নবীজি নামাজ পড়াবেন। কারণ কি? পরে জানলেন যে গত ওয়াক্তে নামাজের পরে এক লোক আসছে এবং এই কাণ্ড ঘটছে। এরকম ছিলেন আমাদের নবীজির। রমজান মাসে দান এই বাতাসের গতির চাইতে বেড়ে যাইত। এই জন্য আমরা আপনাদেরকে প্রতি বছরই বলি যে জাকাত পুরা বছরই দেওয়া যায়, বাকি রমজান মাসে যদি জাকাত দেই তাহলে এর মধ্যে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার মাদ্রাসার কথাও আপনাদেরকে প্রতি বছরই শুধু রমজান মাসেই বলে থাকি যে আমার মাদ্রাসার অনেক জরুরত, প্রতি মাসেই প্রায় 8 লাখ টাকা শুধু লিল্লাহ ফান্ডেই খরচ হয়। আপনাদের যাদের সুযোগ আছে তারা আমার কাছে মাদ্রাসার জন্য দিতে পারেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।